হিথ্রো এয়ারপোর্টের পাশে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। এই অবস্থায় প্রায় হাজার খানেকেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল, যার মধ্যে একটি ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট, যেটি শুক্রবার হিথ্রো এয়ারপোর্ট ছেড়ে বাংলাদেশ যাওয়ার কথা ছিল, যার ফ্লাইট নাম্বার হচ্ছে BG202। সেই ফ্লাইটটি পুনরায় শিডিউল করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে পূর্ব নির্ধারিত যে শিডিউল ছিল শুক্রবার, সেটি যেহেতু যেতে পারে নাই, এবার নতুন করে শিডিউল করা হয়েছে। এই ফ্লাইটটি ছেড়ে যাবে আগামী 24 মার্চ সোমবার রাত 8টায় হিথ্রো বিমানবন্দর থেকে। যাত্রী সাধারণকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে হিথ্রো এয়ারপোর্টের 1.5 কিলোমিটার দূরে অবস্থিত হেইসে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আপনারা জানেন গত বৃহস্পতিবার রাত 11:30টার দিকে। তারপর থেকে হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল, তবে শুক্রবার বিকাল থেকে কার্যক্রম পুনরায় কিছুটা চালু হয়। ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান সর্বপ্রথম শুক্রবার সন্ধ্যা 6টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এবং শুক্রবার বিকেলেও কিছু কিছু বিমান ওঠানামা করেছিল। তবে আজ শনিবার থেকে পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে পৃথিবীর অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার যেসব ফ্লাইট যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আসার কথা ছিল, তার মধ্যে 34টি ফ্লাইট বাতিল হয়েছে, অন্যগুলো যথাসময়ে এসেছে, তবে তার মধ্যে 16টি ফ্লাইট বিলম্বিত সময়ে এসেছে। এর পাশাপাশি হিথ্রো এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়া যেসব ফ্লাইট, তার মধ্যে 71টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এর মধ্যে রয়েছে দোহা, রিয়াদ, দুবাই সহ ডোমেস্টিক কিছু ফ্লাইট, যেগুলো ম্যানচেস্টার এবং নিউক্যাসল আপন টাইনে যাওয়ার কথা ছিল। তবে অন্যান্য সব ফ্লাইট যথাসময়ে ছেড়ে গেছে হিথ্রো বিমানবন্দর। হিথ্রো বিমানবন্দর পুনরায় গতিশীল হওয়ায় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন চিফ এক্সিকিউটিভ থমাস উডবি। তিনি বলেছেন তিনি তার কর্মীদের নিয়ে গর্ববোধ করেন, কারণ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর, যে বিমানবন্দরে প্রতিদিন 1300-এরও বেশি ফ্লাইট ওঠানামা করে, সেটিকে গতিশীল করা সম্ভব হয়েছে। এদিকে ন্যাশনাল গ্রিডের পক্ষ থেকে বলা হয়েছে, সাবস্টেশনে বিস্ফোরণের কারণে প্রায় 16,000-এরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পর্যায়ক্রমে সবগুলো বাড়িতেই পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং এর ফলে তারা ন্যাশনাল গ্রিডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যেসব পরিবার, যেসব বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি সাবস্টেশনে সেটি মেরামতের কাজ চলছে, কীভাবে কী করা যায় সেটি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পাশাপাশি এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা সেজন্য কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করে দেখছে বলেও জানা গেছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।